শুভ দুপুর বন্ধুরা, আমি বিনা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রান্না নিয়ে। রান্নাটা হচ্ছে মটরের ঘুগনি। তো মটরের ঘুগনি সবাই খেয়েছে। তো দেখো আমি এখানে মশলা দিয়ে কষাচ্ছি। আর তোমরা সবাই জানেন যে মটরের ঘুগনিতে কী কী লাগে। পেঁয়াজ, রসুন, আদা দিয়ে আমি পেস্ট করেছিলাম, মিক্সিতে পেস্ট করে সেটা এখন আলু, প্রথমে জিরে আর তেজপাতা তেলে দিয়েছি, তারপর আলুটা কষিয়ে নিয়েছি, তারপর কুচানো পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে তেলে নেড়ে নিয়েছি। তারপর মশলা দিয়েছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো পেস্ট দিয়ে সুন্দর করে দেখো লাল লাল করে ভাজা করে নিচ্ছি। এটা হয়েও গেছে। এখন এর মধ্যে তেল ছেড়ে দিচ্ছে। এটা কষানো হয়ে গেছে। তোমরা এইভাবে সুন্দর করে কষিয়ে নেবে। দেখো এখানে আমি একটু করে মটর দুটো সিটি মেরে নিয়েছি। দেখো একদম গলেও নি, আবার একদম নরমও হয়ে যায়নি। সুন্দরভাবে মটরটা সেদ্ধ করা হয়েছে। তোমরা এইভাবে মটরটাকে সেদ্ধ করে নেবে। আমি মটরের মধ্যে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি। 2 ফোঁটা তেল দিয়ে, যেন ওর ঢাকনার উপরে যেন ছিটকে যায়, তার জন্য। দেখো ঢাকনাটা একদম পরিষ্কার রয়েছে। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিতে শুরু করেছে। তাও এখন আমি এর মধ্যে মটরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। কি সুন্দর মশলাটা দিয়ে তেল বেরোচ্ছে। তো তোমরা যখন এরকম মশলা দিয়ে তেল বেরোতে শুরু করবে, তখন তোমরা ভাববে এই মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তখন তোমরা মটরটা দিয়ে দেবে। দেখো বন্ধুরা, আমি মটরটা ঢেলে দিয়েছি। পুরো কড়াটা ভরে গেছে, নাড়ার জায়গা নেই যে নাড়বো। তো আমার কড়াটা একটু বড় দরকার ছিল, তো আমি বুঝতে পারিনি যে একদম ভরে যাবে। যাই হোক, আস্তে আস্তে এখন আমাকে এটা ফোটাতে হবে, কিছু করার নেই। তো তোমরা এরকম আস্তে আস্তে তোমরা সামলে নিয়ে দেখবে। রান্না করতে গেলে কম বেশি হয়, তো এটা কম, জায়গাটা কম হয়ে গেছে, আরও বড় জায়গা দরকার ছিল। তো যাই হোক, তো একদিন কড়া ভর্তি করে রান্না করে তোমাদের দেখানো উচিত, তাই এটাও একটা দেখানোর জন্য আমার খুব ভালো লাগলো। কড়া ভর্তি করে রান্না করে দেখাতে পারছি। এটা ফুটে উঠলেই হয়ে যাবে। তো আমি এখানে গরম মশলা রেখে দিয়েছি। দেখো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এটা আমি যখন হয়ে যাবে, তো নামাবার আগে থেতো করে এটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখো সুন্দর ফুটে উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে, দেখেই সুন্দর লাগছে। তো খেতে আরও কত সুন্দর হবে। তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে ঘুগনি বানানো, ঘুগনি বানিয়ে খাবে সবাই। তো টাটা, বাই বাই। আমার ঘুগনিটা হয়ে গেছে, এখন নামাবো। তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, এটাই আমি চাই। এই বলে রাখছি। গুড বাই।